আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে অনুশীলনী 4.2 এর 2 নম্বর অঙ্কটা করব। দেখো এখানে দেওয়া আছে a সমান 2, b সমান 3 হলে c সমান 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। অর্থাৎ a b c এর মান দেওয়া আছে, এগুলা দিয়ে আমরা নিচের রাশিগুলোর মান বের করব। তো প্রথমেই কি দেওয়া আছে দেখো, a কিউব প্লাস b স্কয়ার। তো আমরা এটাকে লিখবো a কিউব প্লাস b স্কয়ার লিখে দেখো একটু দেওয়া আছে a সমান 2, b সমান হচ্ছে 3। তো প্রদত্ত রাশি কত, a কিউব প্লাস b স্কয়ার। আচ্ছা, এখন a এর স্থলে আমরা কত লিখবো, 2 লিখবো, কারণ হচ্ছে a মানেই হচ্ছে 2। তো আমরা এর জায়গায় লিখেছি আমরা কত, 2, এবং উপরে এই কিউবটা বসিয়েছি প্লাস b এর মান হচ্ছে 3, 3 এর উপরে কি আছে, স্কয়ার দিয়েছি। দেখো 2 এর উপর কিউব মানে হচ্ছে 2 কে আমরা 3 বার গুণ করব। দেখো 3 বার গুণ করলে কি হয়, 2 কে 2 দুগুণে কত, 4, 4 দুগুণে 8, তাহলে আমি এখানে 8 বসিয়েছি। দেখো 2 এর উপর কিউব 2 আর 3 গুণ হবে এরকম না, এর অর্থ হচ্ছে 2 কে আমরা 3 বার গুণ করব। ওকে, 3 এর উপরে স্কয়ার, এর অর্থ এ না 3 দুগুণে কত, 6, এরকম না। 3 এর উপর স্কয়ার মানে 3 কে আমরা 2 বার গুণ করব। 3 কে আমরা 2 বার গুণ করেছি, 3 3 কত, 9। তো কত পেয়েছি, 8 প্লাস 9, 8 প্লাস 9 মানে হচ্ছে 17। 2 নম্বর অঙ্কে দেখো বি কিউব প্লাস সি কিউব। ওকে, তো বি কিউব এবং সি কিউব দেওয়া আছে কি, বি এর মান হচ্ছে 3, সি এর মান কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। তো প্রদত্ত রাশি হচ্ছে বি কিউব প্লাস সি কিউব। এখন বি এর জায়গায় আমরা কত লিখবো, 3 লিখবো। 3 লিখেছি, আর যে উপরে কিউব আছে কিউব দিয়েছি, প্লাস সি এর সি এর মান হচ্ছে 1, আমরা এখানে 1 লিখেছি। তো এটার উপরে কিউব আছে, কিউব দিয়েছি। ওকে, 3 এর উপর কিউব মানে হচ্ছে 3 কে আমরা 3 বার গুণ করব। 3 3 কে 9, 3 9 কত, 27। 3 কে 3 বার গুণ করলে হয় 27। 1 এর উপর কিউব মানে হচ্ছে 1ই হবে। 1 কে যতবার গুণ করো 1ই হবে। 1 কে 1 দিয়ে গুণ করলে 1ই হবে। ওকে, 27 আর 1 হচ্ছে 28। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। 3 নম্বরে দেখো দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ওকে, a সমান 2, b সমান 3, c সমান 1 হলে, ঠিক আছে, আমি কি দেওয়া আছে এটা লিখেছি। এখন প্রদত্ত রাশিটা লিখবা, লেখার পর এখন মান বসিয়ে দিবা। এর মান হচ্ছে 2, তুমি 2 বসিয়েছো, উপরে স্কয়ার। b এর মান হচ্ছে 3, তুমি 3 বসিয়েছো, উপরে স্কয়ার দিয়েছো। c এর মান হচ্ছে 1, 1 লিখে উপরে স্কয়ার দিয়েছো। এখন কি করব, 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 2 কে 2 বার গুণ। 2 কে 2 বার গুণ করলে 2 দুগুণে 4, এই যে বিয়োগ চিহ্ন মানে মাইনাস চিহ্ন। এই যে 3 কে 2 বার গুণ করো, 3 3 কে 9, এই প্লাসের 1 দিয়েছো। এখন এই যে প্লাসের কি আছে, এটাকে একসাথে করো। 4 হচ্ছে প্লাসের, 4 এর আগে একটা প্লাস চিহ্ন আছে, আবার এখানে +1 আছে। একটা জিনিস মনে রাখবা, সব সময় যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই হচ্ছে তার নিজের। তার মানে 4 আর 1 এর যোগ করলে কত হয়, 5 হয়, আর -9টা আমরা এখানে বসিয়েছি। এখন যেটা করতে হবে, দেখো 5 হচ্ছে প্লাসের, -9 হচ্ছে, 9 হচ্ছে কি মাইনাসের। দেখো একটা প্লাসের একটা মাইনাস, দুইটা দুই রকম চিহ্ন, একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে কি করতে হবে, বিয়োগ হবে। এই জিনিসটা মনে রাখো। তাহলে 9 থেকে আগে আমি 5 বিয়োগ করলাম, তাহলে রইল কত, 4। এখন প্রশ্ন হচ্ছে এখানে মাইনাস দিব না প্লাস দিব। যেহেতু 9 সংখ্যাটি বড়, এটার আগে আছে কি মাইনাস চিহ্ন, সেজন্য আমরা এখানে মাইনাস দিয়ে দিব। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর অঙ্কে দেখো বি স্কয়ার মাইনাস 2ab প্লাস এ স্কয়ার। তো আমরা প্রথমে লিখবো সমাধান লিখে, দেওয়া আছে কি a সমান 2, b সমান কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। তো প্রদত্ত রাশি হচ্ছে b স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার। আমরা ডাকটা অর্থাৎ প্রদত্ত রাশিটা লিখেছি, এখন মান বসাবো। b এর উপরে b মানে হচ্ছে 3, 3 এর উপরে স্কয়ার দিয়েছি। এই 2 হচ্ছে এই 2, তারপরে এই a এর মান হচ্ছে কত, 2 দেওয়া আছে, b এর মান কত, 3, তার মানে a ইনটু a b এর মান বসিয়েছি 2, b এর মান হচ্ছে 3। দেখো 2ab, এটা একটার সাথে আরেকটা কি সম্পর্ক, গুণ সম্পর্ক। ওকে, এই প্লাস এ প্লাস a স্কয়ার, এর মান হচ্ছে 2, তার মানে 2 লিখে এটার উপর স্কয়ার দিয়েছো, পাশে লিখে দাও a b এর মান বসিয়ে। এখন তোমার কাজ হচ্ছে 3 এর উপরে স্কয়ার মানে 3 কে 2 বার গুণ দাও, 3 3 কে 9, এই যে মাইনাস চিহ্ন, 2 গুণন 3, তার 2 দুগুণে কত, 4,
ঠিক আছে, 3 4 কত 12, তুমি -12 লিখেছো। এই যে প্লাস প্লাস চিহ্ন, 2 এর উপর স্কয়ার মানে কত 4, এখানে 4 লিখেছো। এখন তোমার কাজ হলো যোগের গুলো একসাথে করো। এই যে এখানে 9 কিসের প্লাসের, আবার 4 আছে প্লাসের, তো 9 আর 4 এ যদি তুমি যোগ করো তাহলে হবে 13 মানে 13। এই যে মাইনাস মাইনাস এখানে আছে কত 12, 12 দিবা। এবং 13 থেকে 12 চলে গেলে কত রইলো 1। এটাই হচ্ছে শিক্ষার্থীরা 5 নম্বর অঙ্ক দেখো a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার। তো আমরা লিখবো দেওয়া আছে a সমান কত 2 আর c সমান কত হচ্ছে 1। এখানে তো প্রদত্ত রাশি লিখেছো a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার, এর মান হচ্ছে 2, তুমি a বসিয়েছো, এর পরিবর্তে 2 বসিয়েছো এবং উপরে স্কয়ার দিয়েছো। মাইনাস মাইনাস 2 এই 2 লিখেছো, এর মান কত 2, আবার 2 দিয়ে গুণ, আবার c এর মান হচ্ছে 1, আবার 1 লিখেছো, প্লাস c স্কয়ার, এখানে কি ছিল c স্কয়ার, c এর মান কত 1, এটার উপরে স্কয়ার। এখন দেখো 2 এর উপরে স্কয়ার আছে, তার মানে 2 কে কয়বার গুণ হবে 2 বার, 2 দুগুণে কত 4, এই যে মাইনাস এ মাইনাস 2 দিয়ে 2 কে গুণ করো, 2 দুগুণে 4 আর 4 একে 4, এই যে প্লাস এ প্লাস 1 এর উপর স্কয়ার মানে 1, তো এখানে 1 লিখেছি। এখন যোগের গুলো একসাথে করো, 4 হচ্ছে প্লাসের 1 হচ্ছে প্লাসের, তো 4 আর 1 এ কত হয় 5, তুমি 5 লিখেছো, এখানে -4টা বসিয়েছো, তার মানে 5 থেকে 4 চলে গেল, কত রইলো 1 রইলো। প্রিয় শিক্ষার্থীরা এখন করব আমরা 3 নাম্বার অঙ্ক। ঠিক একই রকম x এর মান দেওয়া আছে, x সমান কত 3, y সমান 5, z সমান 2 হলে দেখাও যে x স্কয়ার y স্কয়ার মাইনাস x স্কয়ার সমান x প্লাস y ইনটু y মাইনাস x। দেখো এটাকে প্রমাণ করতে বলছে, যেহেতু সমান চিহ্নের আগে একটা অংশ আছে, সমান চিহ্নের পরে একটা অংশ আছে। দেখো সমান চিহ্নের আগে যে অংশটা আছে সেটা হচ্ছে তোমার হাতের বাম পাশে, সেজন্য এটাকে আমরা কি লিখবো বাম পক্ষ লিখবো। তো একটু লিখে নিই, দেওয়া আছে x সমান 3, y সমান 5, তো বাম পক্ষ কত হলো y স্কয়ার মাইনাস x স্কয়ার, তুমি বাম পক্ষটা লিখেছো। এখন y এর মান কত আছে, y এর মান দেওয়া আছে 3 না 5, y এর মান হচ্ছে 5, তুমি y যেখানে আছে সেখানে 5 দিয়েছো, y এর উপরে স্কয়ার স্কয়ার দিয়েছো, এটাকে একটা ব্র্যাকেটে দিয়েছো। ওকে, মাইনাস মাইনাস x এর মান 3, তুমি 3 লিখেছো, x এর উপরে স্কয়ার স্কয়ার দিয়েছো। এখন 5 এর উপর স্কয়ার, তার মানে 5 কয়বার গুণ হবে 2 বার, তো 2 বার 5 গুণন 5 সমান হলো 25। 3 এর উপর স্কয়ার মানে 3 কে 2 বার গুণ করতে হবে, 3 3 9, তো 25 থেকে 9 বিয়োগ করো 16 হবে। এটা 16, এটা তুমি পেয়েছো বাম পক্ষে। এখন দেখো এই যে ডান পক্ষ রয়েছে, এটা দেখি কত হয়, তো ডান পক্ষে হবে দেখো x প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। x এর মান ছিল 3, এই যে প্লাস প্লাস y এর মান ছিল 5, এটা হচ্ছে ইনটু সম্পর্ক। ঠিক আছে, এখানে কিন্তু প্লাস মাইনাস দেওয়া নেই এই অংশটুকু, তার মানে এটাতে কি দেওয়া আছে গুণ দেওয়া আছে, ইনটু দেওয়া আছে। তো y এর মান হচ্ছে 5, এই মাইনাস দিয়েছো, x এর মান হচ্ছে 3, তুমি 3 লিখেছো। এখন দেখো প্রথম ব্র্যাকেটে কাজ করো, তো 3 আর 5 এর যোগ, এটা কি সম্পর্কের ভিতরে যোগ, তাহলে 3 আর 5 এর কত 8 হয়, তুমি 8 লিখেছো। আচ্ছা কি বলছিলাম, এটার সাথে এটার কি সম্পর্ক গুণ সম্পর্ক, তুমি ইনটু বা গুণ দিয়েছো। 5 থেকে 3 চলে গেল কত 2 রইল, তাহলে 8 দোকানে কত 16, তার মানে কি আগের যে বাম পক্ষ ছিল সেটার মান ছিল 16, 16 16 মিলে গেল, অর্থাৎ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা পরের অঙ্কটা আমরা এখন করব। দেখো x প্লাস ওয়াই হোল স্কয়ার সমান x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy। সমাধান দেওয়া আছে, x এর মান হচ্ছে 3 আর y এর মান কত 5, তো বাম পক্ষ কত x প্লাস ওয়াই স্কয়ার, x প্লাস ওয়াই হোল স্কয়ার, তো x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে 5, আমি মান বসিয়েছি, সাইডে লিখে দিবা x y এর মান বসিয়ে। ওকে, তারপরে x প্লাস ওয়াই, এটার দুইটার উপরে কিন্তু স্কয়ারটা। ঠিক আছে, এখন দেখো 3 আর 5 ব্র্যাকেটের ভিতর অংশটা যোগ করে কত হচ্ছে 8 হয়েছে, তারপরে এই যে উপরে স্কয়ার স্কয়ার দিয়েছো। 8 কে কত 8 এর উপর স্কয়ার মানে কি 8 দুইবার গুণ হবে, একই সংখ্যা দুইবার গুণ হবে, অর্থাৎ 8 গুণ 8 8 কত 64, তুমি 64 লিখেছো। এটা হচ্ছে তোমার বাম পক্ষ। এখন ডান পক্ষে আসো, ডান পক্ষে আছে কি x মাইনাস ওয়াই, ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy। দেখো x এর মান দেওয়া আছে 5, y এর মান দেওয়া আছে 3, জাস্ট আমরা মান বসিয়েছি এবং এটা হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিয়েছি প্লাস, এখানে আছে কত 4xy, 4 লিখেছো, x এর মান 3, y এর মান কত 5। ঠিক আছে, x এর মান বসিয়েছো। এখন 5 থেকে 3 চলে গেলে কত 2 হবে, প্লাস প্লাস 4 দিয়ে 3 4 কত 12, 5 12 হচ্ছে 60, তুমি 60 লিখেছো। তো 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 2 কয়বার গুণ হবে 2 বার, 2 দোকানে কত 4, আর এখানে হয়েছে কত 60, তুমি 60 লিখেছো। অর্থাৎ দেখা গেছে
60 আর হলো 4, তাহলে 60 আর 4 কত 64। সুতরাং তোমার বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেল। এই শিক্ষার্থী এখন আমরা করব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে দেখো x প্লাস জেড হোল স্কয়ার সমান হচ্ছে y স্কয়ার প্লাস 2yz প্লাস জেড স্কয়ার। তো এটাকে আমরা প্রথমে বাম পক্ষটা লিখি, এই যে এখানে দেওয়া আছে z এবং y এর মানটা লিখে বাম পক্ষ সমান y প্লাস জেড হোল স্কয়ার, y এর মান কত আছে 5 আছে, 5 দিয়েছো, এই যে প্লাস প্লাস দিয়েছো, z এর মান 2 তুমি 2 লিখেছো। তো 5 আর 2 লিখে এই যে উপরের স্কয়ারটা আছে স্কয়ারটা দিয়েছো, এখানে লিখে দিবা x y এর মান বসিয়ে। তো 5 আর 2 কত 7, 7 এর উপর স্কয়ার, তার মানে হচ্ছে 7 দুইবার গুণ 7, 7 কত 49, অর্থাৎ বাম পক্ষ হয়েছে 49। এবার আসলে ডান পক্ষে, ডান পক্ষে দেওয়া আছে y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার। ঠিক একইভাবে আমরা y এর মান বসিয়েছি কত 5, y এর মান হচ্ছে 5, 5 এর উপর স্কয়ার হবে প্লাস প্লাস 2, y এর মান হচ্ছে 5, z এর মান হচ্ছে 2, 2 লিখেছো, এই যে প্লাস প্লাস z স্কয়ার, z এর মান কত 2, তুমি 2 বসিয়েছো এবং উপর হোল স্কয়ার দিয়েছো, লিখে দাও z y এর মান বসিয়ে। এখন এখানে 5 এর উপর স্কয়ার মানে হচ্ছে 5 দুইবার গুণ হবে, 5 5 কত 25, বি অংশটা গুণ করি, 5 দোকানে 10, 10 দোকানে কত 20, তুমি এখানে 20 লিখেছো, এই যে প্লাস প্লাস লিখেছো। 2 এর উপর স্কয়ার মানে কত 2 দুইবার গুণ হবে 4, এই হচ্ছে 4। এখন 25, 20 এবং 4 যোগ করে কত হয় 49। তো আগেরটা তো কি ছিল 49, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা লাস্টের অঙ্কটা দেখো x প্লাস জেড হোল স্কয়ার, x স্কয়ার প্লাস 2xz প্লাস জেড স্কয়ার। ওকে, তো আমরা ঠিক আগেরটার মতোই লিখবো, বাম পক্ষ আর ডান পক্ষ, এই অংশটা হচ্ছে বাম পক্ষ, x প্লাস জেড হোল স্কয়ার। তো আমরা লিখলাম x প্লাস জেড হোল স্কয়ার। তো z এর মান দেওয়া আছে প্রশ্নে কত 2, x এর মান হচ্ছে 3। আচ্ছা, তাহলে এখানে x আছে, তুমি x এর মান 3 বসিয়েছো, এই যে প্লাস প্লাস দিয়েছো, z এর মান 2, তুমি 2 বসিয়েছো। বসানোর পরে কাজ হলো এই যে ব্র্যাকেটটা দিয়ে হোল স্কয়ার দেওয়া। এখন zx এর মান বসিয়ে এটা আমি সাইডে লিখে দিব। এখন 3 আর 2 হচ্ছে কত 5, তুমি 5 লিখেছো, 5 এর উপর স্কয়ার স্কয়ার দিয়েছো, তার মানে 5 কয়বার গুণ 2 বার গুণ, 5 5 25। ওকে, এবার আসলে ডান পক্ষে দেখো x স্কয়ার প্লাস 2xz প্লাস z স্কয়ার। ঠিক একইভাবে x এর মান কত 3, তুমি 3 বসিয়েছো, x এর মান 3, 3 বসিয়েছো, z এর মান 2, 2 বসিয়েছো, z এর মান 2, তুমি 2 বসিয়েছো। এখন কাজ কি তোমার? এখন কাজ হলো 3 এর উপর স্কয়ার, ব্র্যাকেট তুলে দিতে হবে এবং স্কয়ার বানাতে হবে। 3 এর উপর স্কয়ার মানে হচ্ছে 2 বার 3 গুণ, 3 থেকে কত 9, ভিতরের অংশটা গুণ করো, 3 দোকানে 6, 6 দোকানে কত 12, তোমার 12 চলে আসলো, এই যে প্লাস প্লাস 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4, এই যে 4 লিখেছো। তারপর সব করে যখন যোগ করবা তখন কত হবে 24। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। শিক্ষার্থীরা 4 নম্বরে দেখো সঠিক উত্তরটি লেখো। ওকে, এখানে a টু দি পাওয়ার 7 ইনটু a টু দি পাওয়ার 8 এর মান কোনটি? তো 4 নম্বরে আছে দেখো সঠিক উত্তরটি লেখো, a টু দি পাওয়ার 7 ইনটু a টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করো। দেখো এখানে কি আমরা জানি কি এখানে এই যে পাওয়ার গুলো কি হয় যোগ হয়, a তুমি a লিখেছো, এখানে পাওয়ার গুলো এটার সাথে এর সাথে এই এর গুণ সম্পর্ক, গুণ সম্পর্ক যদি থাকে তাহলে পাওয়ার যোগ হবে। 7 আর 8 এর যোগ করলে কত হয় 15 হয়, অর্থাৎ এটার উত্তর হবে a টু দি পাওয়ার 15 বা 15। এখানে দেখো এখানে আছে a কিউব ইনটু a টু দি পাওয়ার -3। দেখো এখানে হচ্ছে পাওয়ার আমরা কি বলি পাওয়ার যোগ হবে, তো a দুইটার a আমরা একটা a লিখবো, সব কয়টাতেই একটা দেওয়া আছে, বেস বা বৃদ্ধি a লেখা আছে। এখন পাওয়ার কি আছে দেখো যোগ করতে হবে, যোগ করলে কি প্লাসের 3 আর হচ্ছে মাইনাসের 3, তো +3 থেকে যদি -3 আমরা যোগ করি তাহলে কি থাকবে শূন্য থাকবে, অর্থাৎ 3 থেকে 3 চলে গেল কত হবে 0, অর্থাৎ সঠিক উত্তর হবে a টু দি পাওয়ার 0। এরপরে 3 নম্বরে দেখো 5x স্কয়ার প্লাস 4x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। দেখো এখানে 5 আর হচ্ছে 4 দুইটা গুণ করো, 4 5 কত 20, তুমি 20 লিখলা। দেখো এই পরে দুইটাতেই কি আছে 20 আছে। ঠিক আছে, আমি এটার সাথে গুণ করলাম। এখন কাজ হলো এই যে x লিখতে হবে, x এর উপর কত লিখবো, আমরা জানি পাওয়ার গুলো কি হয় যোগ হয়, গুণ থাকলে পাওয়ার যোগ হয়। ঠিক আছে, তো এখানে 2 আর এখানে আছে কত 4, তার মানে x এর উপরে কত হবে 2 আর 4 এ 6, অর্থাৎ 6 হবে। তো সঠিক উত্তর হবে 20x টু দি পাওয়ার 6। পরের অঙ্ক আসো x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 4 এ x এর সূচক কোনটি?
তো আমরা জানি কি পাওয়ার কি যোগ হয়, তার মানে 5 আর 4 যোগ করলে কত হবে, 5 আর 4 যোগ করলে 9 হবে। তাহলে x এর সূচক হবে 9, ঠিক আছে। x টু দি পাওয়ার 9 কিন্তু না, সূচক কি, এই যে উপরেরটা হচ্ছে সূচক, ঠিক আছে, এই জন্য শুধু 9 হবে। ওকে, পরের অঙ্কে আসো, এ 5a কিউব ইন্টু এ টু দি পাওয়ার 5a, এ এর সূচক কোনটি, এখানে দেখো এ এর সূচক, আমাকে শুধু সূচকটা বের করতে হবে। তো এখানে আছে 3, এখানে আছে 5, দুইটা যোগ করে দাও, তাহলে কত হলো 8 হবে। আর সঠিক উত্তর কি হবে 8। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছো অথবা না একটু জানিয়ে দাও। আল্লাহ হাফেজ।